ব্রিটিশ আমলে খেজুরি ছিল ভারতের অন্যতম বন্দর। এই বন্দর থেকেই 1825 সালে ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন রাজা রামমোহন রায়। 1772 সালে খেজুরিতে তৈরি হয় ব্রিটিশ ভারতের প্রথম ডাকঘর। 1810 সালে কাউখালী নদীর তীরে লাইট হাউস তৈরি করে ব্রিটিশরা। এই অঞ্চলে বসবাস ও সুবিধার জন্য ব্রিটিশরা খেজুরিতে গড়েছিল নীলকুঠি, সেচ দফতরও। আগাছায় ঢাকা ব্রিটিশ কবরস্থানও শোনায় ইতিহাসের কাহিনী। ইতিহাসে মোড়া খেজুরির পরতে পরতে আজ শুধুই দারিদ্র্যের গল্প। বন্যা হলে যে কোনো সময় নদীর জল বেড়ে গিয়ে ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। বাঁচার শেষ সম্বলটুকুও তখন থাকবে না। আমার নাম আস্তিক দাস, আমি এখানকার লোকালি ছিলাম আমি। আর এটা হুগলি নদীর চর। এটা হুগলি নদী বঙ্গোপসাগরের মোহনায়, তাই তো? হ্যাঁ, এই গাছগুলো তো বোধহয় এটা বোধহয় ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ, হ্যাঁ। এটা টোটালটাই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। আচ্ছা। তো এই যে যেভাবে পুকুরটা খেয়ে যাচ্ছে জোয়ারে ধাক্কাতে, তো একসময় দেখা যাবে যে বাঁধে ঠেকে যাবে এবং বাঁধটার ওপাশে যে আবাসগুলো রয়েছে জনবসতি রয়েছে, এখানে শেষের পরে বোধহয় আবাসটা রয়েছে, তাই তো? আবাস রয়েছে। আচ্ছা, মানে যদি এটা ভেঙে যায় তাহলে পুরোপুরি জনবসতি জলটা জনবসতির মধ্যে। তাহলে তো বড় বন্যা হলে সম্ভাবনা বেশি। এই যে গাছগুলো এখানে উল্টে পড়ে রয়েছে দেখছি আমরা, ম্যানগ্রোভ ফরেস্টের তো ভালোই ক্ষতি হয়েছে। হ্যাঁ, ভালোই ক্ষতি হয়েছে। সেটা কি এবারে ঝড়ের ক্ষতিটা হয়েছে? এটা প্রায় চলে আসছে, তবে এবার একটু বেশি হয়েছে, কারণ ফণির যে উত্তালে বেশি হয়েছে, একটু ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়েছে। আচ্ছা, তাহলে এই এলাকার মানুষের এটা একটা বড় সমস্যা। অবশ্যই অবশ্যই, যে কোনো সময় বেশি যেতে পারে, এটা একটা সমস্যা তো হতেই পারে। এবারের ভোট থেকে তাহলে আপনারা কি চাইছেন? এটা অবশ্যই নদী বাঁধটা একটু পাকাপোক্ত করা উচিত। আর ফরেস্ট ডিপার্টমেন্ট সেটাও বলেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট তো অনেকটা ডেভেলপ করেছে। তো আমরা আরও গ্রামবাসী হিসেবে আরও রিকোয়েস্ট করবো ওনাদের যে আরও ভালো করে হোক, বিশেষ করে নদী বাঁধটা ভালো করে হোক, যাতে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে যাতে ক্ষতি না হয় গ্রামবাসীর। তো সেদিকটা ওনারা যাতে লক্ষ্য দেন বা নজর রাখেন, সেটা আমি রিকোয়েস্ট করবো। বঙ্গোপসাগর হুগলি নদীর মোহনায় অবস্থিত খেজুরিতে রয়েছে শিল্প গড়ে ওঠার বিপুল সম্ভাবনা। অথচ খেজুরির পায়ের শিকল আজ সেই বেকারত্ব। চাষবাসের কাজ না থাকলে ভ্যান চালিয়ে ছোটখাটো দোকান করে কোনো মতে দিন কাটে খেজুরির। আপনি কি করেন? ভ্যান চালাই। ভ্যানটাই আপনার রোজগার একমাত্র? জায়গা জমি নেই, উদ্বাস্ত। আচ্ছা, এখানে কি হলে আপনাদের মনে হয় যে সমস্যা কিছুটা সমাধান হবে? কি চাইছেন আপনারা? কিছু শিল্প হলে ভালো। আচ্ছা। হ্যাঁ, শিল্প না হলে আমরা গরিব মানুষ কোথায় যাব? আচ্ছা, মানে কলকারখানা চাইছেন আপনারা, যাতে কাজকর্ম আমরা পাই, বা আমার ছেলে পেলে তারা কিছু পায়, আমরা দোকান করে কিছু খেতে পারবো। আপনার ছেলেমেয়েরা পড়াশোনা শিখেছে? পড়াশোনা অল্প অল্প হয়েছে। নদীর চর জুড়ে ম্যানগ্রোভ ফরেস্টের সৌন্দর্য, দর্শনীয় ঐতিহাসিক স্থান নিয়ে খেজুরি অপেক্ষায় রয়েছে পর্যটকদের। তাদের আশা, দীঘা, মন্দারমণি সাগরের মতো একদিন খেজুরিতেও ভিড় জমাবে পর্যটকরা। খেজুরিতে ঠিক কি ধরনের শিল্প আপনারা চাইছেন? আমরা বলতে এখানে যেমন যে পরিবেশ, অর্থাৎ যেমন ফরেস্ট আছে, প্লাস হচ্ছে সমুদ্র সাইড, নদী সাইড বলতে পারে। তারপরে খেজুরি একটা ইতিহাস তো সবাই জানে। আর সেই হিসেবে পর্যটন শিল্প গড়ে উঠলে খুবই ভালো হয়, বা পর্যটকের ভিড়ও আশা করি হয়তো হবে, কারণ এটা হিস্ট্রিক্যাল জায়গা। তারপরে সমুদ্র আছে, ফরেস্ট তো আছেই, সেই বিষয়ে তো পর্যটন শিল্প খুবই ভালো হয়, খুবই ভালো হবে। তো পর্যটন শিল্প হলে একদিকে যেমন পর্যটনের ভিড় হবে, সরকারের যেমন উন্নতি হতে ইনকাম হবে, সেই সঙ্গে সঙ্গে বেকারত্ব কিছু দূর হবে। যেমন কি কেউ দোকান পেশার করে হয়তো সেখানে একটা ইনকামের একটা রাস্তা করে নিতে পারে। তো সেদিক থেকে পর্যটন শিল্প খুবই ভালো। অনেকে এখানে ভ্যান চালিয়ে রোজগার করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাদের পক্ষেও অনেকটা সুবিধা হবে। বন্যা হলে যে কোনো সময় নদী বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে জনবসতি এলাকায়। খেজুরের মানুষের প্রধান সমস্যা তাই অবশ্যই নিরাপত্তা। কিন্তু আরও একটি সমস্যা রয়েছে তাদের। বেকারত্ব ঘিরে ধরলেও কিন্তু খেজুরির কাছে এর সমাধানের একটা পথ রয়েছে। খেজুরি চায় পর্যটন শিল্প এখানে গড়ে উঠুক। বঙ্গোপসাগর, হুগলি নদী, অন্যদিকে খেজুরির রয়েছে একটা বড় ইতিহাসও। সব কিছু মিলিয়ে
পর্যটন শিল্পের জন্য খেজুরি আদর্শ জায়গা বলে মনে করে এখানকার বাসিন্দারা। খেজুরি থেকে ক্যামেরায় অহনা বসুর সঙ্গে প্রমা মিত্র, নিউজ 18 বাংলা.com।